ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। আজকে নতুন দিন নতুন সকালে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সকালটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে, সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে, ভাগনা এসেছিল ওরাও বেরিয়ে গেছে, রিক তোমাদের দাদাভাই সবাই বেরিয়ে গেছে। এখন আমরা সকালে খাবো কি সেটা তোমাদের দেখাই, আর বাকি রান্নাগুলো করতে থাকবো, তো স্কিপ না করে দেখতে থাকবো। এখানে কফি বানিয়ে নিয়েছি আমার মায়ের আর দিদিভাইয়ের জন্য, আর এখানে আলুর দম বানাবো, নতুন আলু, তো সেটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন কফিটা ঢেলে নিচ্ছি, বানিয়ে নিয়েছি কফি আমাদের সবার। কফি আর ক্রিম কেক আর বিস্কুট খাওয়া হবে, মায়েরটা মাকে দিয়ে দেওয়া হয়েছে আর গোপালকেও দিয়ে দেওয়া হবে কফি আর বিস্কুট। তো গপুকে দিয়ে দিয়েছি দেখো বিস্কুট আর কফি খেতে। ওরটা খাওয়া হয়ে গেলে দিদিভাই ওই কফিটা নিয়ে নেবে, আর আমি এই দেখো আমারটা নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ করে একদম তেলের ওপর দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। এখানে দেখো কাজু বাদাম কিশমিশ আর পোস্ত দিয়ে আজকের আলুর দমটা বানানো হচ্ছে। তো জল দিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো মটরশুঁটি, দেখো ফোটা শুরু করে দিয়েছে। দুপুরে খেতে দিয়ে দিয়েছি, দিদিভাই বেরোবে বলে। তো দুপুরে গোপালের মেলে খাবারে ছিল ভেজ ডাল, আলু ভাতে উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, আর ছিল একটুখানি আলুর দমের আলু। তো এগুলোই ছিল। আর এখানে আলুর দমটা রয়েছে, এটা আমাদের রাত্রের রয়েছে কিছুটা আমের চাটনি, এটাও গোপালকে দিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে আমাদের ডিমের কারি আর পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা, এগুলো খাওয়া হবে দুপুরে। আর বোথের শাক আনা আছে, এটা পরের দিন রান্না হবে, তো বেছে রাখা হচ্ছে। এদিকে আমার সমস্ত বাসনপত্র মেজে রাখো, ধুয়ে একদম উপর করে রেখে দিয়েছি। এখন দিদিভাই বেরোনোর সময় হয়ে যাচ্ছে, তো তার আগে দিয়ে দিচ্ছি ঘর দুয়ার ঝাড়। বিকেলে দিয়ে ঘর দুয়ার একটু ঝাড় দিয়ে নিই, তো ও বেরোনোর আগেই সেই ঝাড়টা দিয়ে নিচ্ছি। ও এখন বেরিয়ে পড়বে, তো বেরিয়ে পড়েছে। আবার আমরা ফিরে আসলাম সন্ধ্যাবেলা বান্দা ছিল মুগের পুলি, সেটাই খাবো আর ভেজিটেবিল চপ। তো পাশের বাড়ি থেকে এসেছিল একটু প্রসাদ, সেই প্রসাদটাই সবাই খাবে, সবাই মানে আমরাই খাবো। আর এই দুটো জিনিস কেনা হয়েছে আজকে, সেটাও একটু দেখানো হলো। আমার পুরনো এই যে ঘরের নোংরা তোলার এটা ভেঙে গেছে, আর এই যে জল ঠেলার এটা দুটোই নষ্ট হয়ে গেছে, দুটোই আজকে কিনতে হয়েছে। তো এটা পরের দিন একদম ভোর দেখো 5:30টার সময় চাঁদ মামাকে দেখা দিলাম, কিন্তু তোমাদের এখনো সূর্য মামা পুরোপুরি ওঠেনি। যাই হোক, তো এখন আমার সকালের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেল। এটা পরের দিন ভিডিও করলাম, আগের দিনের ভিডিওটা খুবই ছোট ছিল। তো এখনো অনেকটাই অন্ধকার, গাছে দেখো একটা ফুল ফুটেছে। তো গেট খুলে গেটটা ধুয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সামনে দেখো রয়েছে আর একটা জায়গা, সেটাও ধুয়ে দিলাম। তা এখন স্নান হয়ে গেছে, স্নান করে বসিয়ে দিয়েছি রান্নায় হচ্ছে ব্রোকলি আলুর তরকারি। তো ব্রোকলি আলুর তরকারি ওদিকে হচ্ছে ভাত। তো যাই হোক, রান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে, রিক বেরিয়ে গেছে। আর এখন নিয়ে আসলাম একটা ফুলের মালা, বাড়ির সামনে দিয়ে বিক্রি করতে করতে যাচ্ছিলো, তো সেটাই আনলাম। আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, একটুখানি করলাম বড়ির ঝাল, সেটাও বসিয়ে দিয়েছি। জানলাটা প্রচণ্ড নোংরা হয়েছে, সেটাও কিন্তু রান্না করতে করতে একটু মুছে নিচ্ছি, যেহেতু মিস্ত্রি কাজ করেছে, এখনও কিন্তু সবগুলো পরিষ্কার করে উঠতে পারিনি। আর এই জানলাতে দুটো গাছ ছিল, ওই দূরের জানলাটাতে রেখে এসেছি, সেটাই দেখালাম। ওখানে নারকেল কোড়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেল, চায়ের বাসন ভিজিয়ে দিয়েছি। মা চলে এসছে পুজোর ঘরে পুজোর জোগাড় করতে। আর আমি বানাচ্ছি টিফিনের পরোটা, গোল গোল করে পরোটা বানাচ্ছি, তবে বেশি নয়, 3টে পরোটাই বানিয়েছি। আর আগের দিনে পাটিসাপটা আর মালপোয়া ছিল, সেগুলো দিয়েই টিফিন কমপ্লিট করা হবে। তা এটা যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছে। আর নারকেলটা দেখো কুড়ে রেখে দিলাম, এটা দিয়ে নারকেলের ছাই বানিয়ে নেব, কারণ পরে পিঠে বানাতে এতে সুবিধা হয়। নারকেল আনা থাকলে আমি বেশিরভাগ সময় ছাইটা করে রেখে দিই নারকেলের। তো খেজুরের গুড় দিয়ে ওটা বসিয়ে দিয়েছি, পাশে কিন্তু আবারও রান্না বসিয়ে দিয়েছি, পাশে হচ্ছে রান্না। আর মা বেরোবে, মা রেডি হচ্ছে, মায়ের কাপড় চোপড় বার করে দিয়ে এসেছি। তো মা বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটা রেখে দিলাম, মাকে ওপর থেকে নামিয়ে নিচে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিলাম। তারপরে দেখো মায়ের টোটো ছেড়ে দিল, তো মা গেছিলো একটুখানি মিউনিসিপ্যালিটিতে কাজ ছিল, তো মা চলে এসছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া দেখলাম বড়ির ঝাল, ব্রোকলি আলুর তরকারি,
একটু চাটনি, আর ছিল উচ্ছে আলু দিয়ে একটু চচ্চড়ি। তো তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। ছাদে বেশ কিছু জামা কাপড় আগে তোলা হয়েছিল। আর দেখো পেছনে কিন্তু সূর্যি মামা অস্ত্র যাওয়ার পথে, তো সেটাই একটু দেখিয়ে দিলাম। ছাদ থেকে যাচ্ছি, আর সকাল থেকে এতটা ব্যস্ত, দেখো মাথার অবস্থা, এখনও চুলটা ঠিকমতো আঁচড়ানোরই সময় হয়নি। তা ছাদ থেকে দরজা বন্ধ করে নিচে চলে যাব, তারপরে একটু শুতে হবে। তো এই দেখো আমি ছাদ থেকে নিচে নেমে যাচ্ছি, সেটাই তোমাদের একটু ভিডিও করছি। কথা বলতে পারছি না, কারণ সিঁড়ি দিয়ে যেহেতু নামছি, যদি পড়ে যাই সেই ভয়টা তো অবশ্যই রয়েছে। এখনও মিস্ত্রির কাজ কমপ্লিট হয়নি। তো গুড ইভিনিং, সন্ধ্যাবেলা দেখো রয়েছে ঘটি গরম। ঘটি গরমটা একটু গরম করে নিয়ে সবার জন্য পরিবেশন করে দিয়েছি। তো সবাই সেটাই খেয়ে নেবে। লিকো কলেজ থেকে চলে এসছে, তো আমাদের চারজনের ঘটি গরম খাওয়ার পরে চলে এসছে দেখো কফি চলে এসছে, মানে আমি নিয়ে এসেছি, কে আর এনে দেবে বলো। সাথে ছিল লম্বা লম্বা একটু বিস্কুট। তো এটাই ছিল আজকের সন্ধ্যাবেলার টিফিন। আর রাত্রেবেলা দেখো সকালেই করে রেখে দিয়েছিলাম পনিরের তরকারি, তো সেই তরকারিটাই গরম করে নিয়েছি, রুটি আর পনিরের তরকারি। আর এই দেখো একসাথে দেখতে পাচ্ছ কতগুলো শিব, এরা পিকনিকের উদ্দেশ্যে এসছে। যেমন আমরা শীতকালে পিকনিক করি, সেরকম সব শিব, মানে যেসব মন্দিরে শিব রয়েছে সব শিব মন্দির থেকে একটা মন্দিরে এসে জড়ো হয়, সেখানেই পিকনিকের মতো পুজো করা হয়। তো এটা আরেকটা সাই বাবার মন্দির, সেটাও একটু দেখিয়ে দিলাম। এটা আমার বাবা মা ঘুরতে গেছিলো, সেখান থেকে ফটোটা তুলে এনেছে, যেখানে ঘুরতে গেছিলো সেখান থেকেই ছবিগুলো একটু শেয়ার করেছে। তো সেটাই একটুখানি শেয়ার করে নিলাম। এই দেখো আমার বাবাও কিন্তু ফটো তুলে নিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা দুদিন ধরে ছোট্ট একটা ভিডিও দিলাম, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে যেও। আর আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।